আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে তারা দাবিয়ে দিতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে তারা পৃথিবী থেকে বিদায় করে দিতে চায়। আল্লাহ পাকের কোরআনকে তারা পৃথিবী থেকে মুছিয়ে দিতে চায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরাতুস সাফ আয়াত নাম্বার 8, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইরিদুনা, ওই কাফেরগুলো চায়, লিইউতফিউ নূরাল্লাহ। লিইউতফিউ শব্দের অর্থ ফু দেওয়া। কি দেওয়া? ফু দেওয়া। ফিউ, ফু। আমরা সকলেই দেখেছি মোমবাতি, দেখেছেন না? মোমবাতি ফু দিলে কি যায়? কিন্তু কোরআনের আলো কি মোমবাতির মতো? ফু দিলেই নিভে যাবে? যাবে যাবে যাবে। এই কাফেরগুলো চায় লিউতফিউ নূরাল্লাহ, তাদের মুখের ফুৎকার দিয়ে নূরাল্লাহ, আল্লাহ পাকের আলো, আল্লাহ পাকের নূর এই পৃথিবী থেকে তারা মুছে দিতে চায়, তারা ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা ফু দিয়ে নিভাতে পারবে না, আমি আল্লাহ পাক কোরআনের আলো জ্বালাবো। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে কাফেররা যতই অসন্তুষ্ট হোক না কেন, কাফেররা যতই মন খারাপ করুক না কেন, আল্লাহ পাকের নূর, আল্লাহ পাক এই কোরআনের ভিতর, এই পৃথিবীর ভিতরে প্রতিষ্ঠিত করবে, কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাহমাতাল লিল আলামিন, তেরাকে কাফের বেঈমানেরা ফু দিয়ে কোরআনের আলো নিভিয়ে দিতে চেয়েছিল। তারা অল্প কিছুর মধ্যেই, কিছু বুদ্ধির মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কায়দা কৌশল সার্থক হয়ে গিয়েছে, আর কাফেরদের কায়দা কৌশল আল্লাহ পাক কিন্তু ব্যর্থ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কাফেররা কায়দা কৌশল করলো কিভাবে মুহাম্মদকে বিদায় করে দেওয়া যায়, সব রকমের ব্যবস্থা হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কিভাবে মারবে, আল্লাহ পাক ওহী নাজিল করে দিলেন। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে বললেন, ও জিবরাইল, যাও যাও, জিবরাইল চলে যাও, হয়তো আমার রাসূল জানে না তাকে পৃথিবীতে সরিয়ে দেওয়ার জন্য কাফেররা ষড়যন্ত্র করছে, আমার রাসূল হয়তো জানে না। ও জিবরাইল চলে যাও, আমার রাসূলের কাছে চলে যাও, আমার রাসূলকে গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে কাফের বেঈমানরা